ক্রিকেটিং আইডল হিসাবে ধরতে বিরাট কোহলি, লেগ স্পিনে শেন ওয়ার্ন, কিন্তু শেন ওয়ার্নের বিষয়টা আসলে আমি যখন ক্রিকেট খেলা শুরু করি ভাবে আমি চিনতাম না শেন ওয়ার্নকে, কিন্তু আমার বাবার মাধ্যমে আমি চিনি। বাংলাদেশ একজন লেগ স্পিনার হন্য হয়ে খুঁজছে, তবে সেই লেগ স্পিনার যদি ব্যাটিংটা বাড়ে তাহলে তো সব কিছুই পাওয়ার হয়ে যাবে। দেবাশিস দেবা, আপনাকে শুরুতেই টি স্পোর্টসে স্বাগত জানাচ্ছি। কতটা বিশেষ ছিল আপনারা ত্রিদেশীয় সিরিজটা জিতলেন, ভালো করলেন, আপনি নিজেও পারফরমেন্স করেছেন? এটা আসলে অভিজ্ঞতা ছিল একটা, কারণ আমাদের খেলা জিম্বাবুয়েতে ওয়ার্ল্ড কাপ আমাদের ম্যাক্সিমাম খেলা, তো ওই ধরনের উইকেট, ওই ধরনের ফ্যাসিলিটিস আমরা দেখলাম কীভাবে কেমন উইকেট হয়, তো আমাদের একটা ধারণা খুব ভালো ছিল। আর সাউথ আফ্রিকার মতো একটা টিম, বড় টিম, তাদের সাথে খেলা মানে আমাদের অনেক কিছু ভালো ছিল। অনেক আমাদের দেখতে পাচ্ছি আমরা উইক পয়েন্টগুলো কি, আমাদের স্ট্রং পয়েন্টগুলো কি, এগুলো খুব ভালোভাবে দেখতে পাচ্ছি আমরা। দেবা, বাংলাদেশে লেগ স্পিনার নাই এমন একটা কথা প্রচলন ছিল, সেখান থেকে আমরা যদি দেখি যে রিশাদ খুব ভালো পারফরমেন্স করছেন, আপনি বয়সভিত্তিক দলে পারফরমেন্স করছেন, তো মনে হয় কি না যে আপনার জন্য এই জায়গাটা আসা একটু সহজ, যেহেতু প্রতিযোগিতা কম, নাকি মনে হয় না আমার অনেক বেশি পরিশ্রম করতে হবে এই জায়গায় আসতে? না, পরিশ্রম তো অবশ্যই করতে হবে, কারণ কোনো স্কিলই সহজ না, আর বিশেষ করে লেগ স্পিনটা আরও অনেক টাফ ব্যাপার। তো আমাদের আরও পরিশ্রম করতে হবে, আর ওই জিনিসগুলো অনেক হার্ডলি দেখতে হয়, কারণ লেগ স্পিনার কিন্তু একটা ম্যাচ খারাপ খেললে অনেক মেন্টালি অনেক সমস্যা হয়, মেন্টালি অনেক পিছনে চলে যায়, তো এই জিনিসগুলো থেকে আমাদের ওভারকাম করতে হবে। আচ্ছা, আর লেগ স্পিনাররা ব্যাটিং পারে, আপনার দলে অনেকজন অলরাউন্ডার রয়েছে, আমরা অলরেডি একটু আগে 3 অলরাউন্ডারের ছবি দেখছিলাম, আরও কয়েকজন রয়েছেন। এই কাজটা আপনাদের জন্য কতখানি সহজ? আপনি নিজেও ব্যাটিং বোলিং দুটো পারেন, বাকিরাও পারে, এটা মনে হয় কিনা যে টিম হিসাবে আপনাদের কাজগুলো অনেকখানি সহজ করে দেয়? হ্যাঁ, একটা টিমের যদি অলরাউন্ডার সংখ্যা বেশি থাকে তো ক্ষেত্রে আমাদের কাছে অপশন অনেক বেশি থাকে। কেউ যদি বাজে করে ওই জিনিসটা আমরা ওভারকাম করতে পারি আমাদের অলরাউন্ডারগুলো দিয়ে, তো এই জিনিসটা অনেক এফেক্টিভ আমাদের টিমের জন্য, যে আমাদের টিমে 5-6টা অলরাউন্ডার আছে। আপনার ক্রিকেটিং আইডলকে, সেই গল্পটা একটু ছোট্ট করে শুনতে যাচ্ছি। ক্রিকেটিং আইডল হিসাবে ধরতে বিরাট কোহলি। আর আপনার লেগ স্পিনে? লেগ স্পিনে শেন ওয়ার্ন, কিন্তু শেন ওয়ার্নের বিষয়টা আসলে আমি যখন ক্রিকেট খেলা শুরু করি ভাবে আমি চিনতাম না শেন ওয়ার্নকে, কিন্তু আমার বাবার মাধ্যমে আমি চিনি, তো ইউটিউবে ভিডিও দেখে দেখে অনেকটা শেখার চেষ্টা করেছি। আপনারা প্রায় 30 দিনের একটা লম্বা ট্যুর করেছেন সাউথ আফ্রিকা, জিম্বাবুয়েতে, সামনের ওয়ার্ল্ড কাপটাও জিম্বাবুয়ে নামিবিয়াতে হওয়ার কথা, তো মনে হয় কিনা এটা আপনাদের কাজগুলো একটু সহজ করে দিয়েছে, সব কিছু অ্যাডজাস্ট করা, আপনার আগে ভাগেই প্রস্তুতি নিয়ে ফেলেছেন অলরেডি ওয়ার্ল্ড কাপের? হ্যাঁ, এটার জন্য তো বিসিবিকে অংশ ধন্যবাদ দিতে হয়, কারণ আমাদের খেলা জিম্বাবুয়েতেই এবং নামিবিয়াতে, তো আমাদের ওয়েদার কেমন হতে পারে, মাঠ কেমন হতে পারে, উইকেট কেমন, খুব একটা ভালো ধারণা পাওয়া গেছে ওই জায়গা থেকে আমাদের। সামনে কি স্বপ্ন দেখতে হয়, যে ক্রিকেটারদের বড় স্বপ্ন দেখতে হয় সবসময়, দেবাশিস আপনি নিজে লেগ স্পিনার হিসাবে কি স্বপ্ন দেখেন, যে জাতীয় দলে খেলা তো বটেই, বা নামের সঙ্গে কতগুলো উইকেট, কি স্বপ্ন আদতে আপনি দেখেন? স্বপ্ন কেরিয়ার শেষে তো সেরা অলরাউন্ডার হওয়ার ইচ্ছা আছে ওয়ার্ল্ডে, তো ওইরকম কোনো স্টেপ আমি চাইতেছি স্টেপ বাই স্টেপ যাওয়ার জন্য, কারণ ফিউচারে প্ল্যান কখনো আমার মনে হয় করা উচিত, তো এটাই আমি আশা করি। থ্যাংক ইউ সো মাচ, সামনের জন্য অনেক বেশি শুভকামনা। থ্যাংক ইউ। আর দেবাশিস দেবা ছিলেন টি স্পোর্টসের সঙ্গে, জানালেন আশার কথা, স্বপ্নের কথা, লেগ স্পিনার হিসেবে শেন ওয়ার্নের মতো হয়ে উঠতে চান, আবার ব্যাটিংয়ে আইডল বিরাট কোহলি, বড় স্বপ্ন দেখতে তিনি পছন্দ করেন, সামনেও হয়তো ভালো করবেন, সে আশা, তার পরিশ্রম বা সবকিছু তার পক্ষেই কথা বলুক। রিফাত এমিল, টি স্পোর্টস, ঢাকা। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.